সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্যালকুলেটর দিয়ে অঙ্ক শিখিয়ে এই পর্বে। এই পর্বে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি ডিফারেন্সিয়েশন কিংবা সমাকলন কিংবা অন্তরীকরণ করতে পারেন। তো এখানে আমি দুটো সিরিজ দিয়ে আপনাদেরকে দেখাবো। আজকে এমএস সিরিজ দিয়ে দেখাচ্ছি, পরবর্তীতে ইএস সিরিজ বা ইএস প্লাস দিয়ে দেখাবো। তো আমি প্রথমে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাকে এখানে কিছু বিষয় জানতে হবে। আসলে ক্যালকুলেটরে শুধুমাত্র একবার ডিফারেন্সিয়েশন করতে পারবেন, ওয়ান টাইমসের বেশি কিন্তু আপনি চাইলেও করতে পারবেন না, এবং সেখানে এক্সের একটা ভ্যালু প্রোভাইড করতে হবে আপনাকে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, ওইটা ভেবে আপনাকে অঙ্কগুলো করতে হবে। তো আপনি চাইলেও কিন্তু আপনার নিজের মতো করে যেরকম এক্সপেক্ট করেন সেরকম আউটপুট পাবেন না। যদি আপনি বুঝেন ভালো করে তখনই আপনি পাবেন। তো পুরো জিনিসটা বোঝানোর জন্য আমি প্রথমে এখানে একটা এক্সাম্পল আছে, ওই এক্সাম্পলটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। দেখেন এখানে একটা এক্সাম্পল রাখছি, আমি এটা ঢেকে দিচ্ছি। প্রথমে আমরা যদি এই নর্মাল অঙ্কটা চিন্তা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে একবার ডেরিভেটিভ করা হয়েছে এক্সের সাপেক্ষে, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু এক্স। এখানে আমরা এই রাশিটাকে আমরা কী করছি, ডেরিভেটিভ করছি। এবং এই জিনিসটা আপনারা বুঝেন, আপনারা যদি ডিফারেন্সিয়েশন ভালো পারেন এটা পারেন, বা ভালো পারতে হবে না, বেসিকটা জানলেই এটা করতে পারবেন। তো এটা মূলত হচ্ছে ওয়ান টাইমস ডেরিভেটিভের অ্যান্সার। কিন্তু ক্যালকুলেটর কখনোই আপনাকে এ ধরনের অ্যান্সার প্রোভাইড করবে না। সে আপনাকে এক্সের ভ্যালু যত ধরবেন তার উপর বেস করে আপনাকে রেজাল্টটা প্রোভাইড করবে। তার মানে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি এবং এক্সের ভ্যালু যদি 2 দেই, তাহলে সে আমাদেরকে এটা প্রোভাইড করবে। মোট কথা হচ্ছে আপনাকে এক্সের ভ্যালু একটা দিতেই হবে, এবং আপনি যদি 1 দেন তাহলে 3 + 4 7 দেখাবে। তাহলে আমি করলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। যেমন আমার এখানে ক্যালকুলেটরটা আছে, কোনো যদি মোড থাকে সেটাকে আপনি ক্লিয়ার করে অবশ্যই নেবেন। এখন দেখেন আমরা ডেরিভেটিভের জন্য এখানে ডেরিভেটিভ সাইনটা দেখতে পাচ্ছি, তাহলে শিফট ডেরিভেটিভ তুললাম বা ডিফারেন্সিয়েশন তুললাম এক্সের সাপেক্ষে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে তুলব 7 + 3x বলছে আলফা, তারপর হচ্ছে ব্র্যাকেট প্লাস 2x স্কোয়ার তুললাম। এখন আপনি যেটা করবেন এখানে একটা কমা দিবেন। কমাটা কেন দিবেন? কারণ হচ্ছে এক্সের মানটা বোঝানোর জন্য হচ্ছে আপনাকে কমা দিতে হবে। আপনি যদি কমা না দিয়ে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দেন তাহলে কিন্তু আপনার অঙ্কটা কখনোই হবে না, সিনট্যাক্স এরর কিংবা ম্যাথ এরর দেখাবে। তাহলে আমি প্রথমে 1 দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি 1 দিই তাহলে কত আসে দেখেন রেজাল্টটা, দেখেন 7 আসছে, আমি যেটা বললাম। কিন্তু যখনই আপনি 2 দিতেন তখন 4 দুগুণে 8 যোগ 3 অর্থাৎ 11 দেখাতো আপনাকে। এভাবে হচ্ছে অঙ্কগুলো করতে হবে। তো একইভাবে আমি এই অঙ্কগুলো দেখাবো আপনাদেরকে, সেটা পরে। একইভাবে আমি আপনাদেরকে আরেকটা ম্যাথ দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরুন এখানে একটা ম্যাথ আছে, যদি এত ইকুয়াল টু এত হয়, এটা বের করতে বলছে যদি ওয়াই ইকুয়াল টু এত হয়, অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে এটাকে ব্যবকলন করতে বলছে, এবং সেটা শুধুমাত্র 1 টাইমস। তাহলে যদি ব্যবকলন করেন এখানে যদি 1 বসান তাহলে কত হয় আগে সেটা দেখে আপনাদেরকে। যেমন 15 × 1 = 15, এরপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে কত হবে 8 ভাগ হবে 8/x³ বলছে, তার মানে কত 1 = একবার করলে এটার অ্যান্সার আমরা পাবো কত 7 পাবো 7। এখন আর দুইবার বসাইলে 239 পাবো। তাহলে এটা কীভাবে কাজ করে আমরা একটু খেয়াল করি। প্রথমে একবার বসিয়ে দেখাবো আমরা। তাহলে d/dx, তারপর হচ্ছে এই জিনিসটা তুলবো, এই যে কোয়েশ্চেনটা। তাহলে 3x⁵ প্লাস হচ্ছে কত হবে আমাদের 4/x²। এই ব্র্যাকেটটাকে ক্লোজ করতে হবে, তাহলে ফার্স্ট প্যারেনথেসিস। এখন আমরা ভ্যালুটা কত দিব সেটা বসাবো। তাহলে কমা 1 দিয়ে করব বলছি আমি, 1 দিলে 7 বের হচ্ছে আমাদের। তাহলে আমরা একটু খেয়াল করি, এই যে দেখেন 7 বের হলো। আর যদি 2 দেন তাহলে সেটাও দেখাচ্ছি আমি। তাহলে এই যে d/dx 3x⁵, তাহলে আমরা এটা তুলি 5, তারপর হচ্ছে প্লাস 4 আমরা কত তুলব x² বলছে, তাহলে আমরা x তুললাম, এরপর স্কোয়ার দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করি। এবার কিন্তু ভ্যালু আমি 2 বসাবো বলছি, তাহলে 2 যদি বসাই আমাদের রেজাল্টটা কত আসবে 239। দেখেন এটাই আসবে রেজাল্ট, আপনি ক্যালকুলেশন করলেও কিন্তু এই রেজাল্টে আসবে। তো এভাবে হচ্ছে আপনি ডিফারেন্সিয়েশনগুলোকে কৌশল অবলম্বন করে করতে হবে। অন্য ম্যাথগুলোর মতো কিন্তু এখানে সরাসরি আপনাকে কোনো কি দেখাবে না, এখানে রেজাল্ট দেখাবে না। যেমন আমার যদি এই ম্যাথগুলো এবার আপনি ফলো করেন তাহলে আপনি বুঝবেন।
এখানে যদি এক্সের ভ্যালু আমি 2 নিই তাহলে 26 বের হবে, আবার এখানে 2 ধরলে 28 বের হবে, আবার এটাতে যদি এক্সের ভ্যালু 5 ধরি তাহলে এটা বের হবে। তাহলে আমরা একটু খেয়াল করি, নর্মালি এটার কী দাঁড়াতো, 4x³ দাঁড়াতো, ঠিক না? তাহলে 4x³ দেখেন, 4x³ সমান সমান 4 ইন্টু 5 কিউব, তাহলে 325, সরি হ্যাঁ 5 কিউব হচ্ছে 125 হবে সম্ভবত, 125, আর হচ্ছে ইন্টু 4, তাহলে কত হয় দেখেন, 500 হবে অ্যান্সার। তাহলে আমরা একটু করে দেখি এটা কি আসলে 500 হয় কি না। দেখেন ডিডিএক্স, তারপর হচ্ছে কত, x⁴ বলছে, x⁴, তারপর হচ্ছে আমাদের 4 বললো, কেমন? এরপর আমরা এটাকে কমা দিব, কমা দিয়ে ভ্যালুটা ইনপুট করব, অর্থাৎ 5 দিব। তাহলে যদি এটাকে দেই কত বের হচ্ছে আমাদের, এই যে 500 বেরিয়ে গেলো। মানে আমি তখন যেটা লিখলাম আর কি, এখানে 500 বের করে দেখালাম। একইভাবে আপনি এই অঙ্কগুলোকেও করতে পারেন, খুবই সহজ। তো এটার জন্য আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে, আমি যেটা বললাম আপনাকে, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে আপনার এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে। তো আজকের ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এমএস সিরিজের ক্যালকুলেটর দিয়ে। আগামী ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এটা কীভাবে ইএস সিরিজের ক্যালকুলেটর দিয়ে করতে পারেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আর আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলের এটার নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিতে পারেন। তো ধন্যবাদ, অবশ্যই ভালো থাকবেন।